মর্নিং, মিষ্টি দিদির হেসেলে সবাইকে স্বাগত। তো সকাল সকাল তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটা কাচের বোলে জলের মধ্যে কিছু একটা সবজি রাখছি। তা কী সবজি তোমরা নিশ্চয়ই এটা দেখে বুঝতেই পারছো। তো আশা করি কারণ হচ্ছে এটা হাঁকে বলতে এই সবজিটাকে সবাই যে টিয়া পাখির ফল। আমি জানতাম না যে টিয়া পাখির ফল আলাদা আর কুঁদরি আলাদা। এটা হচ্ছে কুঁদরি। আমি আগে খেতাম না, জানো তো। তো আমাদের একজন দিদি, তো উনি একবার খাইয়েছিলেন। তা খাওয়ানোর পর থেকে দেখলাম বাহ, খারাপ তো নয় জিনিসটা, খেলেই হয় একটু আধটু। তা উনি একভাবে আমায় খাইয়েছেন। তা আমি কিন্তু তারপর থেকে আমি আমার মতো নিজের মতো করে ভিন্নভাবে রান্না করি এখন। তো আমি একটু নুন জলে ভিজিয়ে রাখি, কারণ এই সবজিগুলোর মধ্যে না একটু কষ থাকে। তা কষটা কিন্তু সবসময় শরীরের জন্য ভালো না, বা নানান রকম পোকামাকড় তো ওঠে। তা নুনে একটু রাখলে পরে কী হয়, 5 মিনিট মতো একটু রেখে দিই, তাহলে জামটা চলে যায়। তো দিয়ে দিলাম হচ্ছে একটু সর্ষের তেল। সর্ষের তেলেই পুরো প্রিপারেশনটা হবে কিন্তু, কারণ হচ্ছে সর্ষের তেলেই কিন্তু একটা আলাদা টেস্ট হয়। তো সেই জন্যে কিন্তু আমরা সর্ষের তেলেই সব রান্না করি। আর দিয়ে দিচ্ছি হচ্ছে একটু কালো জিরে ফোড়ন। কালো জিরেটা খুব সুন্দর করে তেলের মধ্যে কিন্তু ভাজা ভাজা করতে হবে, কাঁচা হলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এই লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল, তাই আমি একটাই দিলাম ফেরে। যে যেরকম ঝাল খাবে, অনেকে ঝাল বেশি খায়। আর হচ্ছে পেঁয়াজটাও কিন্তু খুব ভালো করে ঝিরঝির করে কেটে নিয়েছি। তো পেঁয়াজ, কালো জিরে, আর এর মধ্যে কিন্তু আমি আরও একটা জিনিস দেব, সেটা হচ্ছে টমেটো। তো পেঁয়াজ, টমেটো, কালো জিরে, কাঁচা লঙ্কা সব একসাথে কিন্তু খুব সুন্দর করে একটু আধা আধিভাবে ভেজে নেব। ভেজে নিলে হবে কি বলো তো, তোমার একটু নরম হয়ে গেলে তারপরে কি করছি দেখো। আর যার যার মিষ্টি দিদির এইসব এরকম প্রিপারেশন ভালো লাগে, পুরো ভিডিওটা প্লিজ দেখো। দেখে লাইক, শেয়ার, কমেন্ট করো। কেন বলো তো, আমি হয়ে বা আমার অন্য বন্ধুরা যেই হোক না কেন, প্রত্যেকের ভিডিওই পুরো দেখা উচিত, নাহলে কিন্তু একটা ব্যাড ইমপ্রেশন আসে। আর কি বলো তো, আর নতুন বন্ধুদের আমি বলবো অসংখ্য অসংখ্য ভালোবাসা। আর দিয়ে দেবো এখন হচ্ছে লম্বা লম্বা করে কেটে রাখা কুঁদরি আর আলুটা দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করব। আর দেবো হচ্ছে নুন আর চিনি, যে জিনিসটা ছাড়া কিন্তু যে কোনো রান্নায় কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। তা দিয়ে দেবো হচ্ছে নুন আর চিনি, দিয়ে চাপা দিয়ে দিয়ে আমি একটু, তোমাদের আগেও আমার বহু প্রিপারেশনে বলেছি, আমি একটু চাপা দিয়ে রান্না করলে কী হয়, জিনিসটা নরমও হয়ে যায়। আর কি হয় বলো তো, তোমার জিনিসটা টেস্ট হয়, খেতে সুন্দর করে ভাজা হয়, নরম হয়ে যায়, গ্যাস পড়ে না, সব কিছুই। তো যাই হোক, নতুন বন্ধুদের বলবো, এটা বললাম যে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, করে তোমার মিষ্টি দিদির হেসেলে যেটাই করি না কেন তোমরা দেখতে পাবে। দিয়ে দিচ্ছি একটু কাজু আর কিশমিশ। তো এইটা হচ্ছে একটু পেস্ট করে নেব। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো নানান রকম কথা বলছি, রান্নার আর সুখ দুঃখেরও কথা থাকে মানুষের। কারণ হচ্ছে কি বলো তো, কেন বললাম সুখ দুঃখ, কারণ হচ্ছে অনেকে আছে একটু দেখে, দেখে স্ক্রোল করে ছেড়ে দেয়। জানি তার কোনো প্রয়োজন নেই, কিন্তু কি বলো তো, যে কষ্ট করে করে তার পুরো জিনিসটাই কিন্তু নষ্ট হয়ে যায়। মানে এতে একটা ব্যাড ইম্প্যাক্ট আসে। তা আমি কিন্তু যারটাই দেখি পুরোটাই দেখি, আর দেখি না তো দেখি না, যখন যারটা দেখবো না তো দেখবো না, কিন্তু দেখবো তো পুরোটাই দেখবো। এটা হচ্ছে আমার নীতি বলো, যাই বলো, কারণ সেই মানুষটাও তো কষ্ট করে করছে। আমি যখন দেখছি তারটা পুরোই দেখবো। তো দেখছো সুন্দর করে ভাজা ভাজা করছি। আর হচ্ছে তোমরা সবসময় পাশে থেকো, সাথে থেকো। তো দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশের যে পেস্ট, সেটা দিয়ে দিলাম। দিয়ে আস্তে আস্তে কিন্তু নাড়তে হবে, কারণ কাজু বাদাম দিলে কিন্তু কড়াইয়ের নিচটা কিন্তু ধরে যাওয়ার একটা প্রবণতা থাকে। আর যে কোনো জিনিসই দেখবে পুড়ে গেলে কিন্তু তার কিন্তু খেতে ভালো লাগে না। প্রত্যেকেই কষ্ট করে করে তো। তো যদি ভালো লেগে থাকে পাশে থেকো, সাথে থেকো, আর প্রচুর প্রচুর শেয়ার করো। তোমাদের এটা আরেকভাবে আমি দেখালাম, আগেও কিন্তু আমার ব্লগে রয়েছে মিষ্টি দিদির হেসেলে চ্যানেল, যদি তোমরা ফলো করো দেখবে আগে আমার দিচ্ছি একটু ঘি। মানে বললাম না আজকে একটু অন্যভাবে করছি, তা দিয়ে দিলাম একটু আমার হাতে তৈরি করা ঘি। তোমাদের একদিন আমি এই ঘি কীভাবে তৈরি করি বাড়িতে, কোনো খাটনি নেই, কিচ্ছু নেই, আমি কিন্তু খুব সিম্পলভাবে করি, কিন্তু সুন্দর ঘরে চর্বি ছাড়া ঘি হয়ে যায়। কারণ হচ্ছে
তোমরা বলবে ঘিটার রং সাদা কেন? আমার বাড়িতে মোষের দুধ আসে, তা মোষের দুধ কিন্তু ঘি করলে সাদা হয়। তোমরা যারা জানো তারা নিশ্চয়ই জানো। তাহলে দেখো কথা বলতে বলতে আমার রান্না কিন্তু হয়েও গেছে সমস্ত কিছু, আর আমি ঢেলেও নিয়েছি। তা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো। গরম পড়ছে, বৃষ্টি পড়ছে, সব মিলিয়ে মিশে একটা হচপচ একটা ওয়েদার। তো আমি চাইবো আমার বন্ধুরা যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে, তবেই না মিষ্টি দিদির হেসেলটা তারা দেখতে পারবে। তো প্রচুর কাজ, প্রচুর কিছু থাকে। তো সব কিছু রান্নার পরেও অনেক ডাস্টিং থাকে, অনেক কিছু থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। এই যে কাপটা দেখছো, আমার ছেলেকে বার্থডেতে অফিস থেকে কিছু সংখ্যক মানে বন্ধু দিয়েছে এটা গিফট, আরও অনেক গিফট পেয়েছে তো অফিস থেকে। তো সেই জন্য তোমাদের একটু দেখালাম। আমার ছেলের নাম ডি দিয়ে স্টার্ট, তাই ডি দিয়ে কাপটা দিয়েছে। আর এই কাপ আমার ঘরে ভরে গেছে একদম। এই মাগ কাপগুলো না আমার একসময় খুব ভালো লাগতো, তখন আমার কাছে ছিল না। আর আজকে কিন্তু আমার কাছে অনেক কটা হয়ে গেছে। আর আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে খেতে ভালোবাসি, তবে আমার ছেলের এই কাপটাই আমি খাই না, আর যেহেতু তার একটা প্রেজেন্ট জিনিস ওই জন্যে। তো যাই হোক, মিষ্টি দিদির এই প্রিপারেশনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তোমাদের মানে কমেন্টের অপেক্ষায় থাকলাম। আজ তবে আসি, টাটা।